गुड मर्निंग फ्रेंड्स ওয়েলকাম টু গৌরাঙ্গদার হোটেল। গৌরাঙ্গদার হোটেলে আজকে কী রান্না হচ্ছে সেইগুলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন যে দাদা স্যান্ডউইচটা বানিয়ে একবারে মাঝখান দিয়ে কেটে দিল, দেখো স্যান্ডউইচটাকে কত সুন্দর লাগছে। তোমরা কি চাও না বলো তোমাদের বাড়ির বাচ্চাকে এত সুন্দর একটা স্যান্ডউইচ করে খাওয়াতে? চলো তাহলে স্যান্ডউইচের পদ্ধতিটা তোমাদের দেখিয়ে দিই। এখানে আমরা কিন্তু চিকেনকে সেদ্ধ করে নিচ্ছি। চিকেনটাকে কিন্তু ভালো করে নুন হলুদ মাখিয়ে একেবারে সেদ্ধ করে নিতে হবে। যদিও না হলুদ দাও, নুন অবশ্যই দিতে হবে। নুন দিয়ে ভালো করে কিন্তু চিকেনটাকে একেবারে সেদ্ধ করে দিতে হবে যাতে নরম হয়ে যায়। এখানে আমরা অল্প পরিমাণে স্যান্ডউইচ করে তোমাদের দেখাবো, তাই অল্প পরিমাণে চিকেন নিয়েছি। তোমাদের যা পরিমাণ থাকবে তোমরা পরিমাণ মতো চিকেন কিন্তু ব্যবহার করবে। এদিকে আমরা গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি। তারপরে দেখো গ্যাসের ফ্লেমটাতে একটু ফুটে উঠলে চিকেনটাকে আমরা কিন্তু ভালো করে এপিঠ ওপিঠ নাড়াচাড়া করে তারপরে কিন্তু এটা নামিয়ে নেব। আজকে তোমাদের বলে দিই, দাদার হোটেলে কিন্তু প্রত্যেক দিনই নিত্য নতুন রেসিপি হবে, সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এইখানে কিন্তু চিকেনের সঙ্গে আমরা কিন্তু একটু তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে একটু বাটারও দিয়ে দিতে পারো, তাহলে কিন্তু চিকেনটা আরও টেস্টি হবে। দেখো আমাদের চিকেন প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার চিকেনটার সঙ্গে আমরা 3-4টে রসুনও দিয়ে দিয়েছিলাম যাতে টেস্টটা আরও ভালো হয়। চলো রসুনটা কি কাজে লাগে সেটা তো তোমাদের পরে বলবো। তার আগে আমরা দেখিয়ে দেবো তোমাদের স্যান্ডউইচ কিভাবে তৈরি করা হয়, চিকেন স্যান্ডউইচ। আর বাচ্চারা কিন্তু খেতে প্রচুর পছন্দ করবে। এইদিকে দেখো একেবারে সরু সরু করে ক্যাপসিকাম কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, তারপরে কি কি লাগছে সব কিছু দেখিয়ে দিচ্ছি তোমাদের। এটা হচ্ছে আমুলের বাটার ব্যবহার করব, আর এটা হচ্ছে মায়োনিজ ব্যবহার করব। এই স্যান্ডউইচটা ব্যবহার করতে কিন্তু মায়োনিজটা অবশ্যই লাগবে। তারপরে আমি এরকম একটা বাটার ব্রেড কিন্তু নিয়ে নিয়েছি। স্যান্ডউইচ ব্রেডটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু স্যান্ডউইচের ব্রেড। তোমরা এমনি ব্রেড ব্যবহার করলে কতটা ভালো হবে জানি না, এই ব্রেডটা কিন্তু তোমরা ব্যবহার করবে। আর মায়োনিজ আমুল তো অবশ্যই থাকবে। তারপরে চলো কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেলটা গরম হলেই কিন্তু আমরা ক্যাপসিকাম আর হচ্ছে পেঁয়াজটা কিন্তু ভেজে নেব। তারপর এখানে দিতে হবে একটু আদা আর রসুনের বাটা। এখানে দেখো আদা আর রসুন বাটা দিয়ে দিয়েছি। একটু আদা রসুন বাটাটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমরা ক্যাপসিকামটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করব। তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাপোর্ট করোনি বা সাবস্ক্রাইব করোনি বা ফলো করোনি তারা কিন্তু অবশ্যই করে দিও। গৌরাঙ্গদা কিন্তু তোমাদের কথা ভেবেই কিন্তু বাচ্চাদের জন্য প্রত্যেক দিনই হোটেলের মাঝখানে একটা করে স্যান্ডউইচ বা যে কোনো বাচ্চাদের একটা খাওয়ার বা সকালে সবার জল খাওয়ারের একটা আইটেম তোমাদের প্রত্যেক দিন দেওয়ার চেষ্টা করছে বা করবে। এইখানে দেখো ক্যাপসিকামটা একটু ভাজা ভাজা হলেই কিন্তু আমরা মিশিয়ে দিয়েছি তোমার পেঁয়াজটাকেও এর সঙ্গে ভাজা ভাজা করে নেব। হালকা হালকা করে ভাজতে হবে আর স্লো গ্যাসে কিন্তু ভাজবে, বেশি কিন্তু পুড়িয়ে ফেলবে না। তোমাদের বলে দিই, সকালে কিন্তু আমাদের সববার কষ্ট হয়, বাচ্চাদের কী টিফিন দেবো সেই নিয়েই আমরা চিন্তা থাকি। কিন্তু এটা খুব সহজ পদ্ধতিতে। তারপরে দেখো আমরা হাত দিয়ে চিকেনটাকে আমরা এরকম করে কুচু কুচু করে নিচ্ছি। তোমরা চাইলে গ্লাভসও পরে নিতে পারো, যেহেতু আমরা 3 জন খাবো তাই আমরা হাত দিয়েই ব্যবহার করলাম। আর রসুনটা যে আমরা সেদ্ধ করেছিলাম সেটা থেতো করে নিলাম হাত দিয়ে। তারপরে এর সঙ্গে আমরা হচ্ছে চিকেনটাকে মিশিয়ে দিলাম। ক্যাপসিকাম পেঁয়াজ আর চিকেন রসুনটা একসঙ্গে কিন্তু ভাজা ভাজা হবে। আর গোটা রসুনটা মুখে পড়লে ওটা টেস্টও লাগবে, যেহেতু রসুনটা হালকা ভাজা ভাজা হয়ে যাচ্ছে। তারপরে এখানে একটু আমরা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করলাম। গোলমরিচের গুঁড়োটা এই কারণে ব্যবহার করলাম যাতে আরও টেস্ট আসে। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে আমরা কিন্তু নাড়াচাড়া করব। তারপরে এটা যেহেতু চিকেন আছে, সবজি আছে, ক্যাপসিকাম আছে, তাহলে ভালো করেই একটু ভাজা ভাজা করতে হবে, নাহলে কিন্তু তোমরা টেস্ট পাবে না। ফাইনালি আমাদের এই ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু তোমরা চোখ রাখো স্যান্ডউইচটা আমরা কিভাবে বানাচ্ছি। আর গৌরাঙ্গদা হোটেলে কিন্তু তোমরা প্রত্যেক দিনই হোটেলের রান্নার সঙ্গে সঙ্গে একটা করে এরকম চিপস রান্না পেয়ে যাবে, যেটা তোমাদের বাড়ির সবার ক্ষেত্রে ভালো, বাচ্চাদের হঠাৎ করে বানিয়ে দিতে পারবে। মেয়োনিজটাকে আমরা ভালো করে এই পেস্টের সঙ্গে মিশিয়ে দেবো। পেস্ট মানে যেটা আমরা এক্ষুনি করলাম চিকেন আর ক্যাপসিকাম দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। আমাদের একটু কম হচ্ছে মনে হচ্ছে, আর একটু মেশাতে হবে।
কারণ এটাতেই হচ্ছে টেস্ট আসবে। দেখো ভালো করে একেবারে উপর নিচ করে ভালো করে আমরা মাখিয়ে দিলাম। আর একটু মেয়োনিজ মিক্সড করলাম, কারণ একটু কম কম লাগছিল, তাই এইটা ভালো করে মিক্সড করব। তারপর যে আমরা স্যান্ডউইচটা বানাবো অবশ্যই তোমরা দেখতে থাকো। আর এখনও বলছি বন্ধুরা, যারা যারা আমাদের ভালোবাসো তারা কিন্তু চ্যানেলটিকে সাপোর্ট করো। হোটেলের রান্না সেরে কিন্তু তোমাদের সঙ্গে একটা করে নতুন রান্না শেয়ার করার চেষ্টা করি, তাই তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কিন্তু আমরা কখনো এগাতে পারবো না, আর ভালো ভালো রান্নার রেসিপিও আমরা দিতে পারবো না। প্রচণ্ড শরীর খারাপ নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে ব্লগ করছি। তারপরে এখানে যেন বাটার দিয়ে দিলাম, আমরা ব্রেডের উপরে একটু বাটারকে ভালো করে ঘষে নিলাম। তারপরে আমরা প্রত্যেকটা কিন্তু ব্রেডের উপরে একটু করে আমরা বাটার ভালো করে এপিট ওপিট করে আমরা ঘষে নেব। তারপর স্যান্ডউইচটা কেমন তৈরি হয় সেটাই তো তোমাদের দেখাবো। আমরা তোমাদের কাছে তুলে ধরবো মিনিমাম 300 রকমের স্যান্ডউইচের আইটেম। তার জন্য 300 রকমের স্যান্ডউইচের আইটেম দেখতে গেলে তোমাদের প্রত্যেক দিনই আমাদের চ্যানেলটাকে ভিজিট করে পাশে থাকতে হবে। ফাইনালি আমার 4টা ব্রেডেই কিন্তু বাটার লাগানোর শেষ হয়ে গেছে। এবার চলো, এই যে আমি করে রেখেছিলাম সব কিছু মাখিয়ে যে মশলা করেছিলাম সেইগুলোই দেখে দিই। সব ব্রেডের ওপরে বাটার লাগানোর পরে সবগুলোতে একটু করে আমি মেয়োনিজ দিয়ে দিলাম আবারও, যাতে আরও টেস্ট হয়, আরও দেখতে সুন্দর লাগে ও খেতে টেস্টি হয়। সব কিছুই তো তোমাদের জন্য। তোমাদের যদি ভালো না লাগে তাহলে কি করে হবে বলো? মেয়োনিজটা আমরা এতটাই ব্যবহার করে ফেলেছি যে ওটা আর নেই। আমরা একটু নেড়ে চেড়ে দেখছিলাম, তারপরেও বাটারের উপরে ব্রেডের উপরে যে বাটারটা ছিল সেই বাটারের উপরে যে মেয়োনিজটা লাগিয়েছিলাম সেটাকে আবারও আমরা প্লেন করে নিলাম, তাহলে টেস্টটা আরও ভালো হবে। এটাকে যখন আমরা ভাজবো তখন আরও দেখতে সুন্দর লাগবে। ফাইনালি আমরা প্রত্যেকটা ব্রেডে কিন্তু বাটার লাগিয়ে আর মেয়োনিজ লাগিয়ে দিয়েছি। এরপরে যে আমরা বাটার আর মেয়োনিজ আর তোমার চিকেন দিয়ে যেটা করে রেখেছিলাম পুরটা, ওই পুরটা আমরা এখানে দিয়ে দিলাম স্যান্ডউইচ করার জন্য। আমাদের দেখো ফাইনালি ব্রেডের উপরে কী সুন্দরভাবে আমরা সাজিয়ে দিলাম। তোমরা কিন্তু রেসিপিটা একেবারে মিস করবে না, তোমরা কিন্তু রেসিপিটা বাড়িতে ট্রাই করো। বয়স্ক থেকে বাচ্চা সবাই কিন্তু খুশি হয়ে যাবে। আর ওটা দেওয়ার পরে আরেকটা ব্রেডকে তার উপরে চাপিয়ে দিলাম। প্রত্যেক দিনে যে তোমাদের ঝামেলা থাকে বাচ্চার স্কুলের টিফিন নিয়ে, আর এটা ঝামেলা তোমাদের করতে হবে না। তোমরা যদি আগের দিন ব্রেড কিনে রেখে দাও তাহলে কিন্তু তোমরা সহজেই বাচ্চাদের এত সুন্দর একটা টিফিন তৈরি করে দিতে পারবে। আর এত সুন্দর টিফিন পেলে আশা করি বাচ্চারা তোমাদেরকে জড়িয়ে ধরে একটা চুমু তো দেবেই দেবে, কারণ এত আকর্ষণীয় খাবার তারা হয়তো এই প্রথমবার হয়তো টেস্ট করবে। বা তোমরাও অনেক রকমের স্যান্ডউইচ বানিয়েছো, এরকম স্যান্ডউইচ কারা কারা বানিয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর এইদিকে দেখো ফাইনালি আমার শরীরটা প্রচুর খারাপ, তবু ভয়েস দিতে কষ্ট হচ্ছে, শুধু তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য আমি কিন্তু ভয়েস দিচ্ছি। এর উপরে দেখো অল্প করে যে আমরা তো এক পিঠে বাটার লাগিয়েছিলাম, অন্য পিঠে লাগানো ছিল না, তাই অন্য পিঠে আবার ওটা দেওয়ার পরে ঘুরিয়ে ঘুরিয়ে বাটার লাগিয়ে দিলাম, কারণ এটাকে তো আমাদের একটু সেঁকে নিতে হবে না, এটাকে কিন্তু আমাদের হালকা গ্যাসে সেঁকতে হবে। প্রত্যেকটা ব্রেডে কিন্তু বাটারটা মাস্ট লাগাবে। এটা বাটার দিয়ে ভাজলে ভালো লাগবে, কিন্তু তেল ব্যবহার করবে না, তাহলে কিন্তু খেতে অতটা টেস্টি হবে না। ফাইনালি আমাদের দুটো স্যান্ডউইচ তৈরি করেছিলাম, দুটো স্যান্ডউইচে কিন্তু আমাদের বাটার লাগানো কমপ্লিট হয়ে গেছে। চলো বন্ধুরা, এরপর তো আমাদের তো বাটার লাগানো কমপ্লিট হয়ে গেল, এরপর এটাকে আমরা ভেজে তোমাদের কাছে সুন্দরভাবে সার্ভ করব। আমাদের স্যান্ডউইচ প্রায় তৈরি। এবার আমরা স্যান্ডউইচটাকে সেঁকে নেব। চলো, এখানে যে উপরে বাটার দিয়েছি তাই আমরা ফাইনালি আর বাটার দিলাম না, এমনিতেই সেঁকতে শুরু করেছিলাম। তারপরে দেখলাম একটু কষ্টই হচ্ছে তুলতে, কারণ হয়তো একটু কম মাঝখানে হয়তো বাটারটা ঠিক করে লাগেনি বলে, বা তাওয়াটা হয়তো আমাদের ঠিকঠাক গরম হয়নি, আমরা দিয়ে দিয়েছিলাম তার জন্য। চলো, এদিকে আমরা আরেকটু বাটার দিয়ে কিন্তু এটাকে তোলার চেষ্টা করব। দেখো এই যে আমরা ফাইনালি একটু বাটার দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি কিন্তু এটা খুব সহজে ভাজাও হয়ে যাবে আর এটা খুব সহজে উঠেও যাবে। এই যে দেখো আমরা খুব সুন্দরভাবে স্যান্ডউইচটাকে ভেজে নিলাম। বন্ধুরা, তোমরা কিন্তু এটা একবার বাড়িতে ট্রাই করো। চিকেন স্যান্ডউইচ তৈরি করে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমাদেরও চিকেন স্যান্ডউইচ খেতে কতটা ভালো লেগেছে, বা আমরা যে পদ্ধতিতে করেছি সেরকমই
পদ্ধতিতে কোনো দিন করেছো কি না, বা তোমরা চিকেন স্যান্ডউইচ কীভাবে তৈরি করো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় তো আমি সবসময়ই থাকি। তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ পাওয়ার জন্য শত কষ্টের পরেও তোমাদের একটা করে ব্লগ দেওয়ার চেষ্টা করি। এইখানে দেখো আমি আরেকটা স্যান্ডউইচকে বাটার দিয়ে ভেজে নিচ্ছি চটপট করে, কারণ আমার তো জিভে পুরো জল চলে এসছে। বন্ধুরা তোমরা বলো তো কাদের কাদের জিভে জল এসছে? আশা করি তোমাদেরও সবার জিভে জল চলে এসছে। এত সুন্দর একটা স্যান্ডউইচ দেখলে কার জিভে জল না এসে থাকে বলো? আর এই স্যান্ডউইচ খেলে কারো ক্ষতি হবে না। আর এইখানে যে আমার কর্তামশাই রান্না করছিল সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। ইনি হলেন গৌরাঙ্গ দা, যার হোটেল নিয়ে চ্যানেলটা খোলা রয়েছে। এই দাদাই কিন্তু সব কিছুই রান্না করে, ভয়েসটা কিন্তু আমি দেখি, কেননা উনি এতই ব্যস্ত থাকেন হোটেল নিয়ে, তাই উনি ভয়েস দিতে পারেন না। আর আমার খুবই ইচ্ছে ইউটিউবে ওনারও একটা পরিচয় গড়ি, তাই আমিও ওনার হয়ে ভয়েসটা দিয়ে দিই। আমিও এই চ্যানেলের হিস্সাদারই বলতে পারো। এইদিকে আমাদের স্যান্ডউইচ পুরো তৈরি হয়ে গেছে। চলো বন্ধুরা ঝটপট করে স্যান্ডউইচটাকে কেটে তোমাদের সামনে সার্ভ করে দেখি। স্যান্ডউইচ তো আমাদের কাটা প্রথমেই তোমাদের দেখিয়ে দিচ্ছি, এবার টেস্ট করে দেখতে হবে কেমন হয়েছে। সত্যি বলতে কি অসাধারণ হয়েছিল। সামনে আমাদের একটা দোকানের ভাই ছিল, ওই ভাইও খেয়ে বললো না অসাধারণ হয়েছে। তোমরা কিন্তু তাড়াতাড়ি করে তৈরি করো আর আমাকে কমেন্ট করে জানাও। ভালো থেকো।